আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি যেটি 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুনভাবে কিন্তু পরীক্ষাটি সম্পূর্ণ হতে চলেছে। ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 5/8/2024 কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যেটা পরিষ্কার বলেছে, মোট যে ক্যান্ডিডেট 98,555 জনের একটি নামের তালিকা তৈরি করেছে। এর মধ্যে থেকে 73,978 জন যারা ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি যেটা 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল তারা কোয়ালিফাই করেছিল, কিন্তু সেই সঙ্গে 29/5/2011 সালে আরও একটি পরীক্ষা, যে পরবর্তী যে পরীক্ষায় তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেনি। এই 73,978 জন ক্যান্ডিডেট, এদের কিন্তু পরীক্ষার মাধ্যমে পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে হবে এবং এখানে পরীক্ষার ডেটটি বলে দেওয়া রয়েছে 1 সেপ্টেম্বর 2024 রবিবার কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে 74,577 জন ক্যান্ডিডেট যারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপ এই দুটো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তাদের কিন্তু পরবর্তী পরীক্ষায় আর বসতে হবে না। সেই সঙ্গে এই টোটাল 98,555 জন ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এটি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটি লাগবে। তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটি বসিয়ে লগইন অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এত ডিটেলসগুলি চলে আসবে এবং ঠিক তার নিচেই কিন্তু আবেদনকারীর একটি ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার এগুলো সমস্ত নতুন করে বসাতে হচ্ছে এবং ঠিক তার পরপরই কিন্তু অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু আগে থেকেই তোমাদের দেওয়া ছিল সেটি চলে আসবে। প্রেজেন্ট অ্যাড্রেস যদি পরিবর্তন, কিছু বর্তমান অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তার উল্লেখ করবে। যদি একই হয়ে থাকে তখন তোমরা সেম অপশানে ক্লিক করে দেবে এবং তারপর কিন্তু তোমাদের আধার কার্ডটি আপলোড করতে হবে। আধার কার্ড আপলোড করার ক্ষেত্রে বলবো অবশ্যই হাই রেজুলেশনে স্ক্যান করবে এবং বোথ সাইড স্ক্যান করার পর একটি পেজের মধ্যে কিন্তু বোথ সাইড আধার কার্ড সেভ করবে। এরপর কিন্তু সিলেক্ট আধার করে তোমরা আধার কার্ডটি সিলেক্ট করবে এবং সাবমিট আধার অপশানে তোমরা যখন ক্লিক করছো, অনলাইন আপডেট পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির উপরে কিন্তু একটি পেজ প্রিন্ট আউট হবে। তোমরা এই প্রিন্ট আউটটি তোমাদের কাছে রেখে দেবে। সঙ্গে প্রিয় বন্ধুদের বলবো, অনলাইনের মাধ্যমে আপলোড এবং আপডেট করার লাস্ট ডেট কিন্তু 15ই আগস্ট 2024 করা হয়েছে এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু 10ই সেপ্টেম্বর 2024 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাই প্রিয় বন্ধুদের বলবো, তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও এই বিষয়টি জানে না, সবার মাঝে একটু ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করব। আর সেই সঙ্গে বন্ধুদের বলবো, নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই সঙ্গে হাইকোর্টের রায়, এই সমস্ত নোটিশ, বিজ্ঞপ্তি কখন কি আপডেট হচ্ছে, এই সমস্ত ইনফরমেশানগুলো আমরা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরবো। অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।